টিনের বাক্স হয়ে গেছে গা, তাও হাসতে আছেন? মাথার স্ক্রু কি ঢিলা আছে নাকি? না না ভাই, মোর স্ক্রু ঠিকই আছে। তাহলে হাসেন কে? এই আপনি বুঝবেন না, মুই জানি ঢাকা শহরে চিন্তাই হয়, তাই টাঙ্কে শুধু সিরা জাইঙ্গা, সিরা লুঙ্গি আর ফারা জোতা তাহা তো মোর এই জায়গায়। বাপরে বাপ, সে আনমাল। ভাই, আপনার নাম কি? মোর নাম হাসান আহমেদ। যাইবেন না কই? ইংলিশ রোড, বন্ধুর কাছে। বন্ধু কইছে মোরে জাপান পাঠাইবে। যাই ভাই, দেরি হয়ে গেলে হয়তো কালকে ফ্লাইট মিস করুম। যাই ভাই। আচ্ছা ঠিক আছে, শালা বেশি চালাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে আসেন, বলেন না কি লাগবে? এসি, ডিলাক্স, ডাবল না সিঙ্গেল? যে না, মুই আরিফের খোঁজে আইছিলাম। হ্যাঁ, মোরে কইছিল মোরে জাপান পাঠাইবে। বুঝতে পেরেছি, নতুন মক্কেল। তা মাল দিয়েছেন কত গো? 3 লক্ষ টাকা। বাহি টাকা মোর লগই আছে। আগে বলবেন তো। আবুল। জি স্যার। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। শোন, স্যারকে ডিলাক্স তুমি নিয়ে যা, চা পানি দে আর সেবা যত্ন করিস। স্যার, হাতে কি লাগেজ আছে না লাগবে? না না, মোর লগে কোনো লাগেজই নাই। আরিফ কইছিল মুই যেদিন আইমু এর পরের দিনই মোরে জাপান পাঠাইয়া দেবে। ঘটনা হলো কি স্যার, আরিফ ভাই ভেতরে। তা মোরে আগে কইবেন তো। আরিফ, এ মোর আরিফ, আরিফ পেরে। স্যার শুনেন, ভেতরে মানে জেলখানায়। 2 মাস পরে ছুটবে। 2 মাস পর? ওয়া কি কয়? হ্যাঁ, তাহলে মোর কি হইবে? মুই জাপান যাবো কেমবাই? হ্যাঁ, আরে আমরা তো আছি, আরিফকে লাগবে না, আমরাই পাঠিয়ে দেব। যান রুমে কি হাত মুখ ধুয়ে রেস্ট নেন, আমি আপনার লাগেজের ব্যবস্থা করছি। আবুল, যা স্যারকে নিয়ে যান। চলো। অনেকদিন পর একটা মক্কেল পেয়েছি গো। ভাই, সত্যি জাপান যাইতে পারুম তো? নইলে মোর ভিটা মাটি বিক্রি করা এতগুলো টাকা ব্যবহার নষ্ট হয়ে যাইবে। না না, এই নষ্ট হবে না। আসেন। আল্লাহ, কোন রুমে এলাম? এত বড় রুম। ওমা ভূত, ঠান্ডা বাতাস। এই বিছানার উপরে আপনি আরাম করেন। ও আল্লাহ, এই তুলার মতো নরম। ওমা ভূত। ও আল্লাহ, এত বড় টাট্টি এ তো মুই জীবনও দেখি নাই। এত বড় আয়না। খোলা না কা? খোল, জোরে খোল। মা গো, এই চুলাতে পানি না রাখছে। ও মা, গরম। খোলা না কা? গরম পানি। হ্যাঁ, গরম।
ও মা এদি ঠান্ডা একটা মুখে দি আমসোয় মার 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 আরে জোরে মার 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 আইনা দি আইনা দে এ সুলে নাক মুখটা মুচ্ছা লইছে টাইগাডা ও টাইগাডা এ হ্যাঁ কোন ছাগলটা হ্যাঁ কেডা আমি কেডা আমি আপনার লাগেজ ম্যানেজার সাহেব আমাকে পাঠিয়েছে। ম্যানেজার পাঠাইছে? ও সর্বনাশ, এই লাগেজে কত মরে কইছিল হালার পু ম্যানেজার। হ্যাঁ প্লিজ আপনি যান, মোর লাগেজ টাগেজ কিচ্ছু দরকার নাই। বললেই হলো, আমার সময়ের দাম আপনাকে ঠিকই দিতে হবে। মুই কিছুই করুম না। দাম দিতে হবে কা দাম? ও কি কয় করোনা মুই গেছি। ও মা গো, মুই আপনার পায়ে ধরি, আপনি গর্তন বাইরন 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 যাব, কিন্তু তার আগে ওমর খোদা, এই নরম শরীরটা নিয়ে একটু বাবা খেলাধুলা করো না যা। না না প্লিজ মোরে সাইরা দেন, মুই জাপান যামু। জাপান পরে আগে এসো না জান। ও মই জাপান যাবো, বাঁচাও বাঁচাও। ওরে বাবা, বাঁচাও বাঁচাও বাঁচাও। হাঁপাই গেছে। ওমা গোমা, এমন করে না, কাছে এসো। বাবা রে, ওরে বাবা। রাত নিরালা, তুমি একেলা। আমি জাপান যাবো, আমার টাকা কই? ওই সরি এটা ধরেন তো, আমি আসছি। আপনারা ভুল করছেন, এই ব্যাগ আমার না। রাস্তায় এক ভদ্রলোকের সঙ্গে ধাক্কা খাওয়ার পর উনি আমার হাতে দিয়ে চলে গেছেন। অস্ত্র। আয় মুকাদ্দেস, হাত করা লাগা। আসামি হাসান আহমেদকে অস্ত্র চোরাচালান মামলায় দোষী সাব্যস্ত করে 5 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হলো। এবার বল, আগে হোটেলে গিয়ে ফ্রেশ হবি না মার্কেটে? না ভাই, আগে মার্কেট, তারপর হোটেলে যাব। মার্কেটে চল। হ্যাঁ। কোথায় যাবেন? যায় স্ট্যান্ড প্লাজায়। ওটা
শহরে নতুন এসেছেন বুঝি? না না, আগে অনেকবার এসেছি, এবার এসেছি বোনের বিয়ের মার্কেটিং করতে। তাই নাকি? খুব ভালো খবর। তা ছেলে কি করে? ইঞ্জিনিয়ার, জার্মানিতে থাকে। বিয়ের পর রিয়াকে নিয়ে যাবে। কিছু মনে করবেন না ভাই, অনেক কিছু। জায়গাটার নাম হচ্ছে কি হলো রবি সাহেব, কি হলো? আর বলবেন না ভাই, রিকন্ডিশন গাড়ি তো, 2 নম্বর ব্যাটারি, সকাল থেকেই ডাউন। ধাক্কা না দিলে স্টার্ট হবে না। যে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ধাক্কা দিচ্ছি। থ্যাংক ইউ। ওকে, নে ব্যাগটা রাখ। কি হলো? ভাইয়া রিয়া, রিয়া, কি করছেন আপনি? রিয়া, ভাইয়া এই ড্রাইভার, খাবার বলছি। ড্রাইভার, গাড়ি থামাও বলছি। ভাইয়া এই থামাও বলছি। খাবার বলছি। ভাইয়া ভাইয়া এই রিয়া, ভাইয়া এই ড্রাইভার গাড়ি থামাও। এই ড্রাইভার, এই ড্রাইভার গাড়ি থামাও। থামাও বলছি, থামাও। রিয়া, এখন কি হবে? ওসি সাহেব, হারান কই যান? আমাকে ওসি সাহেবের সাথে দেখা করতে হবে। ওসি সাহেবের রেস্টে আছে। ওসি সাহেব, আরে কি করেন? শোনেন তো। ওসি সাহেব, ওসি সাহেব, ওসি সাহেব, হাউ ডেয়ার ইউ! কে তুমি? আমার বোন রিয়াকে এক ট্যাক্সি ড্রাইভার কিডন্যাপ করেছে। ট্যাক্সির নাম্বারটা আমি বলতে পারবো। ওসি সাহেব, আমার বোনকে খুঁজে বের করার ব্যবস্থা করুন। তোর বোনকে খোঁজা ছাড়া পুলিশের আর কোনো কাজ নেই নাকি? 24 ঘন্টা যাবার আগে পুলিশ কোনো লোককে বের করতে মাঠে নামে না। দারোগার কাছে যান, ডায়েরি করুন। হ্যালো হ্যালো, খামরান ভাই, বাগান থেকে একটা নতুন ফুল ছিঁড়ে এনেছে। যথাসাধ্য চেষ্টা করব। আপনারা কি করবেন না করবেন তা ভেবে আমি আর সময় নষ্ট করবো না মিস্টার ওসি। আরে আপনাদের আগে আমি ওই ট্যাক্সি চালককে খুঁজে বের করব। চাইলেই আপনি তা করতে পারেন না। নিজের হাতে আইন তুলে নিলে তার সাজা কি জানেন তো? এই অফিসার, আইন দিয়ে কি হতে পারে আমি বুঝে গেছি। আজকের পর থেকে আমার আইন রচনা করবো আমি নিজেই। খুঁজে বের করবো ওই হত্যাকারীদের। ঈশ্বরের বাচ্চা, বল আমার বোনকে কে হত্যা করেছে? বল, তাকে কোথায় নিয়ে গিয়েছিলি? বল। যে বোনকে লাল শাড়ি পরিয়ে বিয়ে দিতে চেয়েছিলাম, সেই বোনকে কাফন পরিয়ে কবর দিয়েছি তোর জন্য। তোকে আজ মেরেই ফেলবো। বলছি বলছি যে বল, তার নাম কি? নাম কামরান চৌধুরী। টাকার লোভে আমি তার কাছে আপনার বোনকে নিয়ে গেছিলাম। যে বাচ্চা, যে কথা আমাকে বলেছিস সে কথা থানায় গিয়ে ওসি সাহেবের সামনে বলবি। চল। ওসি সাহেব, এই সেই ট্যাক্সি ড্রাইভার যে আমার বোনকে কিডন্যাপ করেছিল। দাদা, মেয়েটাকে কোথায় নিয়ে গেছিলি? কে খুন করেছে মেয়েটাকে? বল। বল বল। স্যার,
ইমরান চৌধুরীর ছেলে কামরান চৌধুরী যে। চিয়ার্স মাই সান। Cheers, Dad. তোমার গার্লফ্রেন্ড মনিকা কি দেখছি না? Where is she? ওসব পুরনো খবর। মিট মাই নিউ কালেকশন। তোর চৌধুরী আঙ্কেল ইজ ফ্রি। ডোন্ট হেসিটেট, মিস্টার স্কোয়েল। Hi. Wow. Huh? Hello, Mrs. Squirrel Auntie. Wow. What a pleasant surprise. You are looking great. Thanks. আমি জানতাম তোর পছন্দ হবে। Really, you are great, Dad. তোমার কালেকশনের কোনো জবাব নেই। হ্যান্ডস আপ মিস্টার কামরান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। রিয়া চৌধুরীকে ধর্ষণ এবং খুনের দায়ে আপনাকে অ্যারেস্ট করছি। কিছু হবে না, যা করার আমরা করছি। এই হাত করে লাগাও। Daddy, বেটা ওসি, তোমার মাথা ঠিক আছে তো? আমার ছেলেকে অ্যারেস্ট করছো? হাউ ডিয়ার ইউ! না ভাই, তার আগে আমার ছেলেকে থানার বাইরে দেখতে চাই। ওঠে নাম, তোর মুক্তির সময় হয়ে গেছে। আমি জানতাম মসজিদ সাহেব, ইমরান চৌধুরীর ছেলেকে বাঁচাতে হলে আমাকে মুক্ত করতেই হবে যে। চলেন যে। কোথায় যাবি? রিয়া, আমাকে ক্ষমা করে দিস বোন। তোকে আমি বাঁচাতে পারলাম না। মাকে আমি কথা দিয়েছিলাম, আমি তোকে বিয়ে দেব, তোকে সুখে রাখবো। আমার সে ওয়াদা পূর্ণ হলো না বোন। আমাকে তুই ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। রিয়া, রিয়া, বোন আমার। তাই বুঝে এনামকে খুন করে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দিয়েছিস? মানে এসব এসব আপনি কি বলছেন? ইয়েস মিস্টার মাসুদ, আপনার আক্রমণের ফলে আহত এনাম জেল হাজতে মারা গেছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই আদালত আসামি মাসুদ চৌধুরীকে এনামকে হত্যার দায়ে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করছে। ভাই, সেগুন বাগিচা যাইবেন? জামু, 20 টাকা লাগবো। 20 টাকা, 10, 15। ভাই, আমার কাছে তো এত টাকা নাই, 15 টাকা আছে, যাইবেন? ওঠেন, মোরে নামায় দেবো, বাকিটা হাইটে যাইবেন। হাইটা যাবো? আচ্ছা, জি ওঠেন। নামেন। সামনে সেগুন বাগিচা, বাকিটুকু হাইটা যান। এটি সেগুন বাগিচা? হ্যাঁ সামনে। এই নেন।
ভাই এই 7x1 সেগুন বাগিচা কোনটা? না ভাই বলতে পারবো। আরে আরে কোথায় যাচ্ছেন? ভাই এই 7x1 সেগুন বাগিচা এইটা? আরে ওইটা না, চাকরি খাইব। এত বড় ঢাকা শহর, কত বাড়ি, কিন্তু আমার ঠিকানার বাড়ি কোথায় খোদা? সবকিছু সাইরা ঢাকাই আইছি, কিন্তু এখন কার কাছে যাব? মায়ের চিকিৎসা কেমনে করামু? মা, মা গো আল্লাহ, এখন আমি কি করব? একটু উপায় করে দাও আল্লাহ। বাপের বেডরুম পাইছো? ভাই মারতাছেন কেন? মারবো না তো কি চুমা দিব? রাত 8টার পরে পার্কে থাকা আইনত দণ্ডনীয় অপরাধ। আমি জানতাম না ভাই, আমার ভুল হয়ে গেছে। আমার যাবার কোনো জায়গা নাই তো ভাই, যার ঠিয়ানোর উপর বর্ষা করে ডাহাইছি তার বাড়ি খুঁজে পাইতেছি না। তাইলে কিছু মাল পানি ঢিলা কর, তারপর সারা রাত শুয়ে থাক। মাল পানি? ও কিছুই বোঝো না, নাইলা কাটা ভূত। ঢাকা শহরে টেকা ছাড়া কিচ্ছু হয় না। দে টাকা দে, টাকা দে। আমার কাছে তো টেহা নাই। তাইলে চল চল, আজকে তোরে দিয়ে কোটা পূরণ করুম। ভাই আমি ভদ্র ঘরের সন্তান। কথা কম, আগে চল, আগে চল। স্যার, আমার পাওনাটা। চুপ শালি, কিসের পাওনা? কেন আপনারে যে সুখ দিলাম সেইটা। চুপ, গরিবের উপর জুলুম করেন না স্যার। ঘরে আমার বাচ্চাটার জ্বর, টাকা না দিলে বাচ্চার ওষুধ কিনতে পারুম না। বাইবেল করিস না তো, যা ভাগ। আপনি শরীর চাইছেন, শরীর দিছি। আমার শরীর বিক্রির টাকাটা স্যার। টাকা দিমু? আরে তুই যে আমার সাথে শুইছস, ধইরা নে এটা গত সপ্তাহের চান্দা। পুলিশের চান্দা ছাড়া ঢাকা শহরে ধান্দা হয় না। আমার টাকা দেন, টাকাটা আমার খুব দরকার স্যার। আমার টাকা দেন, টাকা না দিলে আমি পাও ছাড়ুম না। ছাড়বি না? না, পাও ছাড়ুম না আমি। আমার টাকা দেন। ছাড়বি না? স্যার, এটা আবার কোন ভেজাল? স্যার রাত 1টার সময় পার্কে বেঞ্চে শুয়ে আছিল। গুড, ভেরি গুড, ভেরি গুড। কামে দেব। নিয়ে যা। বিশ্বাস করেন স্যার, আমি ভদ্র ঘরের সন্তান স্যার। বিশ্বাস করুন স্যার, আমি ভদ্র ঘরের সন্তান। কিসে হালারে ঠান্ডা দিমু। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও পুলিশের রিপোর্টের ভিত্তিতে এই আদালত আসামি আকাশ মির্জাকে রুবি হত্যা মামলার প্রমাণিত আসামি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড।
তোরা যতই চেষ্টা করিস ইলিয়াসকে বাঁচাতে পারবি না, ইলিয়াসকে বাঁচাতে পারবি না। ইলিয়াসকে মরতে হবে, ইলিয়াসকে মরতে হবে। এই সবাইকে ছেলে ঢুকিয়ে দাও। আই চল। এসো। এই, আমরা কোনো অন্যায় করিনি, আমাদের ছেড়ে দিন। সত্যিকারের অপরাধীদের না ধরে আমাদেরকে সাজা দিচ্ছেন কেন? কেন আমার জন্য তোমরা নিজেদের কষ্ট দিলে? কষ্ট মানে? একটা অন্ধ লোককে এতগুলো লোক মিলে মারবে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ছোটবেলা মা শিখিয়েছে অন্যায়কে কোনোদিন প্রশ্রয় দিবি না। মায়ের সেই শিক্ষা আমি ভুলে যাইনি। আরে অন্যায় দেখে যে হাত গুটিয়ে বসে থাকে সে মানুষ নামে কলঙ্ক। তার মানে তোমরা সত্যিকার অর্থে কেউ অপরাধী নও, তোমরা আমারই মতো পরিস্থিতির শিকার। কি করে বুঝলেন? যার মনে অপরাধের কালো ধোঁয়া ছেয়ে আছে সে ন্যায় অন্যায়ের পার্থক্য কি করে বুঝবে? আমি হয়তো অন্ধ, চোখে দেখি না, কিন্তু তাই বলে তো আমার মন অন্ধ হয়ে যায়নি। আমার মন বলছে তোমরা হয়তো আইনের কাছে অপরাধী, কিন্তু তোমাদের মন পবিত্র। আপনার কথা শুনে তো আপনাকে অপরাধী বলে মনে হচ্ছে না। আপনি এখানে কি করে এলেন? বলবো, সব বলবো। আগে তোমাদের সাথে পরিচয় পর্বটা সেরে নেই। আমার নাম ইলিয়াস খান। তোমরা? আমি মাসুদ চৌধুরী। আমি আকাশ মির্জা। আমি হাসান আহমেদ। তোমাদের কি পূর্বে পরিচয় ছিল? আজকের আগে আমাদের কোনো সময় দেখা হয়নি। তাই নাকি? আল্লাহ বুঝি আজ তোমাদেরকে আমার সামনে আনার জন্য একসাথে করেছেন। তোমাদেরকে আজ আমার বড় প্রয়োজন। আমরা কয়েদি, সাজা খাটতে এসেছি। আমরা আপনার কি উপকার করব? যে অপরাধ তোমরা করনি তার জন্য সাজা কেন খাটবে? তোমাদের কি ইচ্ছে করে না যারা তোমাদের ফাঁসিয়ে দিয়েছে জেল ভেঙে তাদের কাছে গিয়ে তাদের শায়েস্তা করতে, তাদের স্বীকারোক্তি আদায় করতে? ইচ্ছে করলেই বা কি করব? কিভাবে জেল ভেঙে পালাবো? কে আমাদের সাহায্য করবে? সাহায্য করার জন্য যা প্রয়োজন সবকিছুই আমার আছে, কিন্তু বুড়ো হয়েছি বলে গায়ে যুদ্ধ করার শক্তি নেই। তোমাদের হাত হবে আমার হাত, তোমাদের চোখ হবে আমার চোখ। তোমাদের নিয়েই আমি ইমরান চৌধুরীর বিরুদ্ধে সংগ্রাম করব। ইমরান চৌধুরী, ওই জালিমটা আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছে। ওর ছেলে কামরান ধর্ষণ করে হত্যা করেছে আমার বোনকে। আমার জীবনটাকেও ওরা নষ্ট করে দিয়েছে। ব্যাংকের চাকরি, সেই সাথে বাড়ি গাড়ি, ঝুমুর নুপুর আর টুপুর, এই তিন মেয়েকে নিয়ে সুখেই ছিলাম।
রাত ভরা চোখে নেশা ঝলসায় মায়া জালে বাঁধি ভালো কাজে হায় মনে দুয়ার খুলে ডাকে সারায় কাছে টেনে কেউ নেয় না আমায় লজ্জা 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 ওই লজ্জায় নূপুর নূপুর ঝুমুর তোরা তাড়াতাড়ি আয়, আমাকে আবার অফিসে যেতে হবে। আসি বাবা। কি রে মা, তোরা দুজন কেন? টুপুর গেল কোথায়? কি হলো, কথা বলছিস না কেন? না মানে বাবা ও সকালে কলেজে গেছে। কলেজ? কলেজ তো সামার ভ্যাকেশন, 15 দিনের বন্ধ। না মানে বাবা ধুর চাই, মিথ্যে কথা আবার আমার মুখে আসে না। টুপুর তোমার হবু জামাইয়ের সাথে শপিং এ গিয়েছে। ইস, কেন যে ওকে যেতে দিলি? এহসান এমনিতে ব্যস্ত ছেলে, শুধু শুধু ওকে বিরক্ত করবে। আমরা কি করে বাধা দেব বলো? তুমি যার সাথে ওর বিয়ে ঠিক করেছো ও তো তার কাছেই গেছে। ঝামেলা এড়াতে চাইলে বিয়ের ডেটটা এগিয়ে আনো, নয়তো দেখবে পাঞ্চি ওর গয়া। হাই। হ্যালো, কি ব্যাপার হেসান, গোমরামুখী কাজ করছো যে? তোমার না আজ আমার সাথে বাইরে যাবার কথা? সরি টুপুর, হঠাৎ করে ফাইনাল অ্যাকাউন্টে একটা বিশাল গ্যাপ ধরা পড়েছে। আমি চেয়ারম্যান স্যারকে জানিয়েছি, উনি এক্ষুনি এসে পড়বেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ওনাকে তো ঠিক স্যার, ইলিয়াস স্যারের মেয়ে টুপুর আমার মিসেস হতে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও আই সি, নাইস। তুমি যেন ফোনে হিসেবের কি গরমিলের কথা বলছিলে হাসান? জি স্যার, গত বছরে ঢাকা শহরে 3টি বড় বড় ফার্ম আমাদের কাছ থেকে লোন করেছে প্রায় 30 কোটি টাকারও বেশি, কিন্তু বাস্তবে এই ফার্মগুলোর কোনো অস্তিত্ব নেই। কি বলছো তুমি? জি স্যার, ইন্সপেকশনে আমি নিজে গিয়েছিলাম, কিন্তু ওই ঠিকানায় কিছুই নেই। খবর নিয়ে জেনেছি ঢাকা শহরের আরো 5টা বড় বড় প্রাইভেট ব্যাংক থেকে ওরা এভাবে টাকা লোন করে কেটে পড়েছে। হোয়াট ডু ইউ মিন? তার মানে আমাদের টাকা? তার কি হবে? ফার্মগুলো কে রিকমেন্ড করেছিল? এই ফার্মগুলোর রিকমেন্ডেশনে আপনারই সাইন ছিল স্যার। ওকে, আমি দেখছি কি করা যায়। আর কোম্পানির রেপুটেশনের জন্য আমার মনে হয় আমাদের ব্যাপারটা গোপন রাখাই ভালো। বাট স্যার। নো ওয়াট, দিস ইজ অ্যান অর্ডার। ওকে স্যার। কাম অন। এখন চুপ করে থাকা হবে বোকামি। পাবলিকের টাকা এভাবে লুট হয়ে যাবে আর আমরা কিছুই করবো না। কিন্তু কিছু করতে গেলে তো কামাল সাহেব ফেসে যাবেন। অশোক, আই ডোন্ট কেয়ার। একটা পচা আম, বাকি আমগুলোকে নষ্ট করার আগেই তাকে নর্দমায় ফেলে দেওয়া উচিত। তাহলে লয়ারকে দিয়ে আমরা কি কোর্টে মুভ করবো? অবশ্যই। ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরের সাথে আমি বুঝবো। চেয়ারম্যান বলে ইমরান আর তার ছেলে কামরান যা ইচ্ছে তাই করবে? তা হতে পারে না। ক্রাইম মাস্ট বি পানিশড। ইলিয়াস চৌধুরী, হাউ ডিয়ার ইউ! ঘোড়া ডিঙে ঘাস খাওয়ার সাহস তোমার হলো কি করে? ঘোড়া যদি ঘাস খাবার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তাকে ডিঙিয়ে ঘাস খেতে হয়। জালিয়াতি করে ফলস ফার্মের নামে ব্যাংকের টাকা তুলে নিয়ে আত্মসাৎ করতে তোমাদের লজ্জা করলো না? এই আমি চোর? হ্যাঁ, অবশ্যই। নয়তো তোমার ছেলের রিকমেন্ডেশনে 3টি ফার্মই ভুয়া হয় কি করে? কে দেবে এই 30 কোটি টাকার হিসাব? পাবলিকের টাকা নিয়ে আমি তোমাদের ছিনিমিনি খেলতে দেব না। ইলিয়াস চৌধুরী, আমার কোনো ক্ষতি হলে আমি তোকে ছাড়বো না। কি করবে?
হত্যা করবে, খুন করাবে ভাড়াটিয়ে গুন্ডাদের দিয়ে? তুমি কি ভেবেছ আমি হাত গুটিয়ে বসে থাকবো? ভুলে যেও না, দেশে আইন আছে, প্রশাসন আছে। টেক ইট ইজ ইলিয়াস, চাইলে তুমি আমি দুজনেই ভালো থাকতে পারি। সরি ইমরান, তুমি চোর হতে পারো, কিন্তু আমি নই। সৎ উপার্জনের টাকায় আমি ভালোই আছি। যদি বাঁচতে চাও তাহলে ব্যাংকের টাকা ব্যাংকে ফিরিয়ে দাও। আমাকে কঠোর হতে বাধ্য করো না ইলিয়াস, পরিণতি সুখের হবে না। ভয় দেখিয়ে আমার আদর্শ থেকে আমাকে নাড়াতে পারবে না। তোমাকে সাবধান করেছি ইলিয়াস, তুমি শুনলে না। ঠিক আছে, কেস করো, আইনের কাজ আইন করবে, আর আমার কাজ আমি করব। শুয়োরের বাচ্চা, ওই ইলিয়াস আর এহসানকে আমি খেয়ে ফেলবো ড্যাড, আমি ওকে খেয়ে ফেলবো। আর না খেলে ইলিয়াস আপনাকে আর আপনার বাবাকে জেলে ভরে দেবে। সারা দেশে আপনার নামে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, যা করার আজকে রাতের ভিতরেই করতে হবে। আজ রাতেই অপারেশন করে ওই বিষাক্ত ফোড়াটা কেটে ফেলতে হবে কামরান। ড্যাডি, কিন্তু ব্যাংক? সব কাগজ জাল করে আমি ইলিয়াসকে ফাঁসিয়ে দেবো, শালাকে এমন শিক্ষা দেবো, বেঁচে থেকে প্রতি মুহূর্ত সে আমার কথা মনে করে মরবে, পর মরবে। এহসান, তুই আর বেশিক্ষণ বেঁচে নেই। কি হলো? তোমরা তাড়াতাড়ি করো, ট্রেনের সময় হয়ে গেল তো। যাচ্ছি বাবা যাচ্ছি, আমাদেরকে বিদায় করার জন্য একেবারে পাগল দেখছি। বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পরে দেখছি কাছে ভিড়তে দিবেন না। কি হলো? আরে চল চল, দেরি হয়ে যাচ্ছে। এহসান, তুমি একটু টুপুরের দিকে খেয়াল রেখো। হ্যাঁ, আমি ওদের স্টেশন নামিয়ে দিয়ে আসছি। আয় চল চল। এই চল, দুষ্টু যা, ফাজিল এক নাম্বার। যাই রে ম্যাডাম, আপনার রাস্তাটা ক্লিয়ার করে দিয়ে গেলাম। মার কাপড়। কি রে মা, তোরা জলদি আয়। তাড়াতাড়ি যাও তোমরা। যাচ্ছি তো বাবা। এই টেক কেয়ার। ওকে, বাই বাই। বাই বাই, ঠিক মতো থাকিস কিন্তু। ওকে বাই 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 বাই। এইবার আমার টিপসই নেই, স্বীকারোক্তিতে সাইন করিয়ে আমাকে ক্রিমিনাল বানিয়েছে সত্তার। অথচ সত্যিকারের খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্য দিবালোকে, পাবলিকের টাকা দিয়ে করছে আয়েশ ফুর্তি। কিন্তু ওদেরকে আমি যোগ্য জবাব দেব, আমি প্রমাণ করে দেব। চোখের দৃষ্টি আমি হারিয়েছি ঠিকই, কিন্তু আমার বুদ্ধি হারাইনি। ওরা জানে যে এখন ওদের জন্য আমি হুমকির কারণ হতে পারি, আর তাই বারবার জেলের ভেতরেও আমার সরিয়ে দেবার প্ল্যান করে যাচ্ছে। কিন্তু আপনি অন্ধ মানুষ, ওদের কি এমন ক্ষতি করতে পারবেন? আমি নিজের হাতে গড়ে তুলেছি ওদের ব্যাংক। সেই ব্যাংকের প্রতিটি ভল্ট, প্রতিটি লকার আমার চেনা। একবার জেল থেকে বের হতে পারলেই সেই ব্যাংকের উপরে হানবো আমার প্রথম আঘাত। কিন্তু আপনি একা কি করে পারবেন? একটা কথা মনে রেখো, 10-এর লাঠি 1-এর বোঝা। তোমরা আমার সাথে থাকলে অবশ্যই পারবো। কিন্তু চাইলেই তা হচ্ছে কি করে? মাত্র জেলে ঢুকেছি, সাজা শেষ হতে অনেক বছর বাকি। আমার সাথে যদি হাত মেলাও, সে ব্যবস্থাও আমিই করব। আগে বলো, তোমরা রাজি কি না? জেলখানার অন্ধ কুঠুরিতে সারা জীবন ধুকে ধুকে মরতে চাও, নাকি আমার সাথে হাত মিলিয়ে মুক্ত হতে চাও? যে টাকা তোমরা পাবে তা সারা জীবন পায়ের উপর পা তুলে খেয়েও শেষ করতে পারবে না।
যে টাকা তোমরা পাবে তা সারা জীবন পায়ের উপর পা তুলে খেয়েও শেষ করতে পারবে না। তোমরা হয়তো অপরাধ করেছো সময়ের প্রয়োজনে বা প্রতিবাদ করতে গিয়ে, কিন্তু বর্ন ক্রিমিনাল তোমরা নাও। তাহলে আমাকে তোমরা বাঁচাতে না, তোমরা ভালো ছেলে। আর তাই আমি চাই তোমরা জেলে বন্দী না থেকে বাইরে গিয়ে নতুন করে নতুন পরিচয়ে বাঁচার চেষ্টা করো। এদেশে না হোক অন্য কোনো প্রান্তে, বাইরে পৃথিবীর মুক্ত আকাশ আর মুক্ত বাতাস তোমাদের। আমিও রাজি, শুধু জাপানের ভিসাটা আপনি ম্যানেজ করে দিবেন। টাকায় সব হয়। মাসুদ, তোমার কি মত? আমিও রাজি, তবে আমার একটা শর্ত আছে। যে ইমরান চৌধুরীর সন্তানের জন্য আমি আমার বোনকে হারিয়েছি, যে ওসি কবির আমাকে হত্যাকারী বানিয়েছে, আমরা সবাই একে অন্যের সাথী হব। একজনের দুঃখ হবে সবার দুঃখ।